শীতকাল মানে পিঠে আর পিঠে। তো এর মধ্যে থেকে একটি পিঠের রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব, আর সেটা হলো সিদ্ধ পিঠে। তো বন্ধুরা, পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখতে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। আজকে পিঠের রেসিপিটা বানানোর জন্য দেখো আমি এদিকে নারকেল করে নিয়েছি। আর বন্ধুরা, যেহেতু পিঠের ক্ষীরটা দেবো আজকে মুড়ির সাথে দিয়ে, তো তার জন্য এখানে আমি 200 গ্রাম মুড়ি মিক্সচারে গুঁড়ো করে নিয়েছি। নিয়ে আমি থালার মধ্যে এখন ঢেলে রেখেছি। আর যেহেতু মুড়িটা একটু শুকনো, তার জন্য এখানে আমি দেখো প্যানের মধ্যে গরম জল করে নিয়েছি। নিয়ে এখান থেকে 1 কাপ গরম জল দিয়ে তার মধ্যে 4 টেবিল চামচ চিনি মিশিয়ে দিয়ে ভালো করে গুলে ঢাকা দিয়ে রেখে দেব। তো বন্ধুরা দেখো, এদিকে আমি ঢাকা দিয়ে চিনিটা রাখার পর 2 বাটি আমি এখানে নিয়েছি চালের গুঁড়ো, নিয়ে লবণ দিয়েছি স্বাদ মতো দিয়ে ভালো করে মেখে এখন গরম জলটা যে করে রেখেছিলাম এখান থেকে আমি অল্প অল্প গরম জল দিয়ে চালের গুঁড়িটা মেখে একটা ডো বানিয়ে নেব। যেহেতু ডোটা একটু পাতলা হয়ে গেছে, তো আর একটু আমি চালের গুঁড়ি দিয়ে ভালো করে মেখে ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য। তো বন্ধুরা, আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে এখন রেখে দেব। দেওয়ার পর এদিকে যে আমি নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম, তো তার মধ্যে দিয়ে দেব মুড়ি সাথুটা, দিয়ে ভালো করে মেখে তার মধ্যে চিনি এবং জল যে গুলিয়ে রেখেছিলাম এটা অল্প অল্প দিয়ে আমি এখন ক্ষীরটা বানিয়ে নেব হাত দিয়ে। তো বন্ধুরা, একসঙ্গে দিতে যাবে না, না হলে কিন্তু একদম পাতলা হয়ে যাবে। অল্প অল্প দিয়ে আমাকে ক্ষীরটা বানাতে হবে। তো দেখো আমি খুব সুন্দর করে ঝরঝর করে ক্ষীরটা বানিয়ে নিয়েছি। খাওয়ার সময়ও ঝরে পড়ে যাবে না পিঠার ভিতর থেকে। তো 10 মিনিট হয়ে গেছে। এখন দেখো ডোটা আমি আবারও একটু মেখে নিয়ে একটা রুটির আকারে নিয়েছি। নিয়ে ভালো করে গোল করে 2 হাতে এখন চাপ দিয়ে আমি একটা ছোট রুটি সাইজে বানিয়ে নেব। খুব কম সময়ে ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু তোমরা পিঠাগুলো বানিয়ে নিতে পারবে। শুধুমাত্র একটু চালের গুঁড়ি থাকলেই হবে। বা অনেক সময় দেখা গেল বন্ধুরা ময়দা দিয়েও কিন্তু তোমরা পিঠাটা বানাতে পারবে। তো দেখো আমি ছোট একটা লুচির শেপে বানিয়ে নিয়েছি। নিয়ে তার মধ্যে মুড়ির সাথে যে আমি ক্ষীরটা বানিয়ে নিয়েছি, তো এটা এর মধ্যে পুরি দিয়ে 2 হাতে চাপ দেব। যেহেতু বন্ধুরা মুড়ির সাথে দিয়ে পিঠাটা বানানো হয়েছে, সিদ্ধর সময় কিন্তু অবশ্যই পিঠাটা একটু চুপসে যায়, তার জন্য ক্ষীরার পরিমাণটা একটু ভিতরে বেশি করে দেবে, তাহলে পিঠাটা একদম হৃষ্টপুষ্ট থাকবে। তো দেখো 2 হাতে আমি চাপ দিয়ে পিঠার মুখটা আটকে দিলাম। দিয়ে এখন একটু হাত দিয়ে ডিজাইনটা করে নিচ্ছি। খুব সুন্দর করে ডিজাইনটা করানো যায়। তো তোমরা হাতে দেখো আমি কিভাবে ডিজাইনটা করেছি। তো এইভাবে আমি সবগুলো পিঠা একে একে বানিয়ে নিয়েছি বন্ধুরা। আর পিঠাগুলো সিদ্ধ করার জন্য এদিকে আমি দেখো একটা সসপ্যান বসিয়ে দিয়েছি। তো সসপ্যানের মধ্যে আমি গরম জল দিয়েছি। দিয়ে তার মধ্যে এই যে আমার কাছে একটা বল ছিল অনেকগুলো ছিদ্র, তো এটার মধ্যে আমি আজকে পিঠাগুলো সিদ্ধ করে নেব। আর বন্ধুরা, তোমাদের কাছে যদি পিঠা সিদ্ধ করার মতো যে কোনো পাত্র থাকে ওটার মধ্যে তোমরা পিঠাগুলো সিদ্ধ করে নেবে। তো এখানে আমি 5টা পিঠে দিয়ে দেব। দিয়ে থাল দিয়ে আমি ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য। এই সময় বন্ধুরা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচে রেখে পিঠাগুলো সিদ্ধ করবে, তাহলে পিঠাগুলো সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। তো এখন পিঠাগুলো 10 মিনিট হয়ে গেছে। আমি তো এখন পিঠাগুলো সিদ্ধ হয়েছে কিনা কীভাবে বুঝবো, তার জন্য পিঠার গায়ে যখন হাতটা দেওয়ার পরে আঙুলগুলো চটচট করবে তখন বুঝতে হবে পিঠাগুলো হয়ে গেছে। তো একে একে আমি এখন সবগুলো পিঠা নামিয়ে নিয়েছি। তো এই হলো আজকে আমার সিদ্ধ পিঠে। ভালো লাগলে একবার কমেন্ট করে